যাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো সংস্কার নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত, ঐক্যমত্য কিভাবে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন শেখ হাসিনা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ডক্টর অলি আহমেদ দাবি করেছেন তাকে একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জানান, 1995 সালে আওয়ামী লীগ ও জামায়াত যখন বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার সরকার পদ্ধতির আন্দোলনে নেমেছিল, তখন তিনি ছিলেন যোগাযোগ মন্ত্রী। সেই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়। এক জনপ্রিয় টকশোতে অংশ নিয়ে অলি আহমেদ বলেন, শেখ হাসিনা তার চাচা হাফিজ ও আওয়ামী লীগ নেতা আখম জাহাঙ্গীরকে তার বাসায় পাঠিয়েছিলেন। তারা বলেছিলেন সংসদে একটি কূ হবে যেখানে আওয়ামী লীগের 143 জন এবং বিএনপির 40 জন মিলে মোট 183 জন সদস্য মিলে খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে তাকে প্রধানমন্ত্রী করা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে 3 দিন আলোচনা হয়। প্রথমে তিনি রাজি হননি, তবে তৃতীয় দিন রাতে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তার ভাষায়, আমি ভেবেছিলাম বেগম জিয়া আমাকে মন্ত্রী করেছেন, আমি তার সঙ্গে বেইমানি করতে পারি না। আমি জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি। এরপর আমি শেখ হাসিনাকে জানিয়ে দিই যে আমি এই প্রস্তাব নিতে পারছি না। অলি আহমেদ আরও বলেন, তখন রাত 1:30টায় আমাকে আবার হাসিনার সঙ্গে দেখা করতে বলা হয়। আমি দেখা করেছিলাম। তাকে বলি, আপনি আমাকে যোগ্য ভেবেছেন, এই জন্য ধন্যবাদ, তবে আমি বিএনপির সঙ্গে বেইমানি করব না। আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। শুধু 1995 সালে নয়, পরবর্তীতেও তাকে নানা প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান এলডিপি প্রেসিডেন্ট। তিনি বলেন, 2024 সালে আমাকে মন্ত্রিত্ব, 2টি আসন ও বিপুল অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। একই ধরনের প্রস্তাব আসে 2018 সালেও, কিন্তু আমি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছি। অলি আহমেদ আরও দাবি করেন, অনেককে একবার প্রস্তাব দিয়েই রাজি করানো গেলেও আমি কখনো লোভে পড়িনি। উল্লেখ্য, কর্নেল অলি আহমেদ বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ এই মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠনের পর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। পরবর্তীতে তিনি বিএনপি ত্যাগ করে বদরুজ্জা চৌধুরীর সঙ্গে যুক্ত হন। সেখান থেকেও আলাদা হয়ে পড়ে এলডিপি গঠন করেন। গত এক যুগে বিএনপির স্বৈরাচার বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিলেন অলি আহমেদ। সংস্কার নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত, ঐক্যমত্য কিভাবে হবে, নির্বাচন কবে হবে তা নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে এক ধরনের দ্বন্দ্ব, অবিশ্বাস বাড়ছিল, লন্ডন বৈঠকের পর আপাতত তার অবসান হয়েছে বলেই মনে হচ্ছে। কিন্তু এরপরও নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জ আছে রাজনীতিতে। বিশেষ করে সংস্কারের বিভিন্ন ইস্যু, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা জানাচ্ছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। এসব ইস্যুতে বিএনপির সঙ্গেও মত পার্থক্য তীব্র হয়েছে। এইসব বিষয় নিয়ে বিবিসি বাংলার তাফসির বাবুর এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, দলগুলোর সঙ্গে যখন ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক চলছে, তখনও এসব মতপার্থক্য জোরালো হয়ে সামনে এসেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক, তবে তাদের লক্ষ্য ঐক্যমত্য তৈরি করা। তিনি বলছেন, এখন আমরা আশা করছি মৌলিক বিষয়গুলোতে একমত হতে। একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং ক্ষমতা যেন এককেন্দ্রিক না হয়, সেগুলোকে মাথায় রেখে যত দূর পর্যন্ত ঐক্য হবে সেটাই আসলে জাতীয় ঐক্যমত্য। তবে সংস্কারের বাইরেও বিভিন্ন ইস্যু আছে যেগুলো নির্বাচনের আগে রাজনীতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ঐক্যমত্য কিভাবে হবে? রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো বহু বিষয়ে একমত হলেও সংবিধান ও রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য তীব্র হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন, রাষ্ট্রের মূলনীতি সহ মৌলিক বিষয়গুলোতেই মতপার্থক্য বেশি দেখা যাচ্ছে। এই মতপার্থক্যগুলো আগে থেকেই দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়। একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাব অধিকাংশ দল সমর্থন করলেও বিএনপি ভিন্ন কথা বলছে।
দল এমন একটি প্রস্তাব দিচ্ছে যার ফলে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বিরতি দিয়ে প্রয়োজনে তৃতীয়বার প্রধানমন্ত্রী সুযোগ থাকছে। একই ব্যক্তির একই সঙ্গে দলীয় প্রধান ও সরকার প্রধানের পদে থাকতে পারবেন না, এমন প্রস্তাবেরও বিরোধিতা করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, দুইবারের বেশি আপনি করতে পারবেন না, কিন্তু গ্যাপ দিয়ে যদি এরকম পরিস্থিতি কখনো হয় যে জনগণ চাচ্ছে, তখন তো হতেই পারে। আপনাকে তো জনগণের অপশনও চিন্তা করতে হবে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকাটাও সমস্যা মনে করেন না তিনি। বিবিসি বাংলাকে বিএনপির এই নেতা বলেন, একজন ব্যক্তি দলীয় প্রধান ছিলেন বলেই হয়তো প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এর মানে এটা নয় যে তিনি প্রধানমন্ত্রী হয়ে দলের কার্যক্রমে থাকবেন না। দলের রাজনীতি করেই তো তিনি এত দূর এসেছেন। দল পরিচালনাও তো গুরুত্বপূর্ণ, তবে এতে করে দেশের রাজনীতি এবং ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে যেতে পারে, এমন আশঙ্কা থেকে বিরোধিতা করছে বিভিন্ন দল। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রধানমন্ত্রী এমন একটা পদ যেখানে লং টাইম থাকলে বা একই ব্যক্তি বারবার আসতে থাকলে এখানে যে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এত আন্দোলন, রক্ত ঝরানো, এগুলোর যে স্পিরিট তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এতে করে কর্তৃত্ববাদ আবার ফিরে আসতে পারে। সংবিধান এবং সংস্কার বাস্তবায়ন প্রশ্নেও বিরোধ, বিভক্তি আরও আছে। সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে। এক্ষেত্রে এনসিপি এবং জামায়াত চায় নির্বাচনের আগেই সংস্কার কার্যকর হোক। জানতে চাইলে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, তার ভাষায় সংস্কার নির্বাচনের আগে না করে রেখে দিলে পরে এর বাস্তবায়ন ঝুলে যেতে পারে। তিনি বলেন, সবাই একসঙ্গে যদি আমরা সংস্কার নিয়ে ঐক্যমত্য হই তাহলে সেটা বাস্তবায়ন করতে সমস্যা কোথায়? আমরা সবাই মিলে জুলাই সনদ অনুমোদন হবার পর এর বাস্তবায়ন পরবর্তী সংসদ না হলে করা যাবে না, এর তো কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন বিবিসি বাংলাকে বলেন, সংস্কার নির্বাচনের আগেই হতে হবে। তিনি বলেন, এগুলো অধ্যাদেশ জারি করেও করা যায়। মূল কথা, এসব বাস্তবায়ন না হলে নির্বাচনের আগেই যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেগুলো দৃশ্যমান হবে না। এছাড়া সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়েও ভিন্ন মত আছে। এনসিপি নতুন সংবিধানের পক্ষে থাকলেও বিএনপি, জামায়াত সহ অন্য অনেক দল মনে করে সংবিধান সংশোধনই যথেষ্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন বলেন, তার ভাষায় সংবিধান সংশোধন করলে ভবিষ্যতে সেটা চ্যালেঞ্জ করে বাতিল করে দেওয়ার সুযোগ থেকে যাবে। আওয়ামী লীগ সরকার এর আগে এভাবেই সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী বাতিল করেছে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বাতিল করেছে। সংবিধানের মূল নীতি পরিবর্তন করে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের মতো বিষয়গুলোও বাতিল করা হয়েছে। তার ভাষ্য, এই সুযোগটা থেকেই যাবে। নতুন সংবিধান না হয়ে ঘষা মাজার সংবিধান হলে আমরা যৌক্তিক পরিবর্তনগুলো আনতে পারবো না। সংবিধানের পরিবর্তন হলেও সেটাকে স্থায়ী করা যাবে না, সেটা বাতিল হয়ে যাবার সম্ভাবনা থাকবে। ঐক্যমত্য না হলে কি হবে? দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা বিভক্তির মধ্যেই 166টি ইস্যুতে ঐক্যমত্য কমিশন ধারাবাহিক বৈঠক করছে। বিএনপি সহ কয়েকটি দল বলছে, যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো নিয়েই সংস্কার চূড়ান্ত করে জুলাই সনদ হতে হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেগুলো ঐক্যমত্য হবে সেগুলো নিয়েই এগুতে হবে। বিএনপির এই নেতার বক্তব্য হচ্ছে, সবাই তো সব বিষয়ে একমত হবে না, যেগুলোতে বিরোধিতা থাকবে সেগুলো নিয়ে তো আর কাউকে বাধ্য করতে পারি না। একমতের ইস্যুগুলো নিয়ে এগিয়ে যাব, আর যেগুলো নিয়ে বিরোধিতা আছে সেগুলো নিয়ে দলগুলো নির্বাচনের মাঠে জনগণের কাছে সমর্থন চাইতে পারে। জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় তাহলে তারা নির্বাচিত হয়ে সেগুলো বাস্তবায়ন করুক। তবে বিএনপি যেটা বলছে তাতে করে প্রধানমন্ত্রীর মেয়াদ, জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন, রাষ্ট্রের মূলনীতি সহ গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো বাদ পড়তে পারে, এমন আশঙ্কায় এনসিপি সহ বিভিন্ন দলের বিরোধিতা করছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমে বলেছেন, মৌলিক বিষয়ের সংস্কার হলে তখনই তার দল জুলাই সনদের দলিলকে সমর্থন করবে। তিনি বলেন, মৌলিক বিষয়ের সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করব বা এই প্রক্রিয়ায় যাব। তখন আমাদের কোনো ছাড় দিতে হলে সেটা আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি ঐক্যমত্য হয় তাহলে সেটা আমাদের শাসন ব্যবস্থার বা রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না। এমন অবস্থায় সমাধান হিসেবে জামায়াতে ইসলামী বলছে, যেসব বিষয় ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে গণভোটের মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
দলটির নেতা হামিদুর রহমান আজাদ বিবিসিকে বলেন যে ইস্যুতে ঐকমত্য হবে সেগুলো নিয়ে সনদ হোক, কিন্তু যেগুলো নিয়ে মতপার্থক্য থাকবে সেগুলো তো ফেলে রাখলে হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।